সাইনা দৌলত মানো হাসমত দবে দবায়ে জিন্দিগি চাই শুধু চুমিতে কদম চাই শুধু চুমিতে কদম নূর মুহাম্মদ মুস্তাফা। বড় করে বলেন আল্লাহু আকবার। রোজে হাসরে করব আমরা আরজ খোদার দরবারে, রোজে হাসরে করব আমরা আরজ খোদার দরবারে। হুরো গেলমান চাই না আমি, চাই শুধু নবীর দিদার। আজকার মাহফিলে যদি তুই তওবা করে নসুহার মতন তওবা করে যদি ফিরে আসতে পারিস, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম কোরআন দিয়ে তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বাবাকে আসুদ্দিন তাহিরির সাথে যারা চলে গেছে, যাওয়ার পরে বেগম সাহেব কয় মাহফিল তো শেষ, নাম নাইছেন কাকা, কেউ নাই। এইতে ঘরে বেড়ির কাছে যাই, কয় কেউ নাই। মায় জিগাই পুত্রে পুত তুই দে চলি আইলি, এখনো তো মাহফিল শেষ হয় না, মা কেউ নাই। আল্লাহ বলে আমাকে দেখতে পারবা না, কথা বলতে পারবা, আমাকে দেখতে পারবা না, আমার সাথে কথা বলতে পারবা। আমি কারোর সাথে দেখা দেই নাই, একজনের সাথে দেখা দিয়েছি। কেউ খলিলুল্লাহ, কেউ রুহুল্লাহ, কেউ সফিউল্লাহ, কেউ কলিমুল্লাহ। আমি কথা বলেছি, দেখা দেই নাই, গোপন রয়েছি। আমি তোদের সাথে কথা বলবো, দেখা দিব না। একজনের সাথে কথাও বলবো, দেখাও করব, তিনি হলেন আমার বন্ধু হাবিবুল্লাহ। আসতে বলেন, আরো আসতে বলেন, তিনি হলেন আমার বন্ধু হাবিবুল্লাহ। তাফসীরে জালালাইন শরীফ ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আরো একটু কাছে আসেন, আরো একটু কাছে আসেন। এক সময় ঢাকা কলেজের সামনে 250 টাকায় খাট বিক্রি হতো। স্টুডেন্ট যারা এই 250 টাকা দামের খাটের মধ্যে একা ঘুমাইতো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। 10 বছরের পুরনো কোন বন্ধুর সাথে যদি নীলক্ষেত দেখা হতো, এইভাবে জাপটা মেরা ধরতো। 10 বছর পর তোর সাথে দেখা হয়েছে, কোন অবস্থাতে তোকে আমি ছেড়ে দিব না, আমার ভ্রমে আজকে তোর হলে আমি রাত কাটাবো। 10 বছর পর বন্ধুর সাথে বন্ধুর দেখা, খাট যে 250 টাকা দামের। সানপুরের ইলিশ মাছ যেরকম কাইত হয়ে ঘুমায়, 2 বন্ধু কাত হয়ে কোন রকম পিঠ লাগাইয়া রাত কাটাবো। জোরে বলেন না। তাফসীরে জালালাইন শরীফ। তুই মাইললে মানো, না মাইললে নাই, তোর উপরে ঠাড়া পড়বো মরার পরে। তার কারণ তুই লেখাপড়া করছিস, সত্য কথাটি সমাজে বলস না। একটু কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আলিয়া মাদ্রাসা তাফসীরে জালালাইন শরীফ আছে, ফাজলে কওমি মাদ্রাসা তাফসীরে জালালাইন শরীফ আছে, ওটা লেখাই দরজার সামনে জালালাইন শরীফ। এই 2-4 জন করে আসতে যথেষ্ট, বেশি লোক আসার দরকার নেই। মাশাআল্লাহ, আয় বাবা, এই 2-4 জন আইলে যথেষ্ট। আমি এলাকার মানুষ, বেটা, এত বেশি লোকের কি দরকার করতো? হ্যাঁ, পুরান ছেলে বেড়া ভাগ বাড়ে এমনি বেটা, বুড়ো হয়ে গেছি বেটা, ওয়াজ করতে করতে। এখনো মানুষ আমার দাওয়াত দেয়, এখান থেকে সোজা সিলেট যাবো আল্লাহ যদি নাই। আমিন কন। ঘরের বাড়ি হলে জিগায় নাসির ভাই কি এখনো দেয় নাই? কইলাম এখনো বাবা তাহিরি টাইমতে আছে। কখন দিবেন, কখন সিলেট যাবেন? বলছি আল্লাহ যখন রাত বুঝতে পারল। আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিলেটেই থাকবো আলহামদুলিল্লাহ। যদি বেঁচে থাকি আবার বৃহস্পতিবারে মৌলভীবাজার মাহফিল করে ঢাকায় ঢুকবো। জুমাটা পড়াইয়া কাকুরতলা আমার খানকায় মাহফিল, কাকুরতলা আসবো।
আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা বক্তা এইভাবে চলতেছে, এই যে 2-4 জন করে আসতেছেন আর বলতেছেন, আমার কাছে ঈদের মতন লাগতেছে। মনে হয় এগুন বেগুন রোজাদার। এরা কি বেগুন? মনে হয় রোজাদার। রজব বীজ বপনের মাস, শাবান শেষ প্রকল্পের মাস, রমজান ফসল কাটার মাস। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো এটা কিসের বীজ? আমার নবী ডেকে বলছেন ইবাদতের বীজ। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما يدعون يوم القيامه در محزلين من اثار الوضوء। ঠান্ডা পানিতে ওযু বানাবেন, ঠান্ডা পানিতে আপনি ওযু বানাবেন, কিসের ফেস ওয়াশ? আমার নবী বলছেন ফাকসিলু উযুহাকুম আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনুরিকা। এশার নামাজের ওযু, ফজরের নামাজের ওযু আমি মুখে মারতেছি, এই পানির দ্বারা আমার চেহারার মধ্যে নূর দাও। সুবহানাল্লাহ। দোয়া করি কিসের জন্য? নূরের জন্য। দোয়া করি কিসের জন্য? সমাজে অনেক কালো রঙের মানুষ আছে, মরার পরে একজন আরেকজন সারা জীবন তারে আমরা কালা কইছি, এখন তো তার চেহারায় নূর জ্বলে। এরকম মানুষ আসেনি? কথা বলেন, এরকম মানুষ আসেনি? সারা জীবন মানুষ তারে বলছে কালা, আর কালার দেখে আইলাম মনে তার চেহারা নূর জ্বলে, একটা মধ্যে চাইয়া। এরকম আসেনি? ওই যে কালা নামাজ পড়ছে ঠিক মতো, আল্লাহ আমার চেহারাতে নূর দিয়ে মানুষ আমারে কালা কয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুররা মুহাজ্জালিনা মিন আতারিক ওযু, এই ওযুর স্থানগুলো থেকে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মানুষ গেছে কি বেগুন ভাই তামারকা কারবালার ওয়াজ করে, চিন্তা করছি। আরে আমি ইমামতি করি 32 বছর, আলহামদুলিল্লাহ। আমার এখনো আজিমপুরের ইমামতির বয়সটা কত? 32। তো মাগরিবের সময় কোন কেরাত পড়ন লাগে আর ফজরের সময় কোন কেরাত লওন লাগে আমার খুব ভালো জানা আছে। আর জুমার দিন কোন সূরা দিন নামাজটা পড়াইতে হয় আমার খুব ভালো জানা আছে, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, 73টি তীরের আঘাত, 34টা চাকুর ঘাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জিসম মুবারকটা কাবাবের মতন হয়ে গেছে। কিসের মতন? একটু কথা বলেন, কিসের মতন? জমিনে পড়ে গেলেন। শিমর আয়েশা বুকে বসলেন, ডেকে বলছেন শিমার আমার বুক থেকে লাইমা যা, মসজিদে আজান পড়েছে, আমি 2 রাকাত নামাজ পড়ব। আসতে বলেন, জোরে বলেন। 73টি চাকুর ঘাই, 34টি তীরের আঘাত। এরপর হুসাইন বললেন আমি 2 রাকাত নামাজ পড়ব। কোথায় তোমার নামাজ? জ্বর হইলে মসজিদে যায় না, ফাতলা ফাঁকের হলে মসজিদে যায় না, একটু ঠান্ডা লাগছে ঘন ঘন কাজ দেয়, মসজিদে যাওয়ার সুযোগ পায় না। ফোলা বিদেশ থেকে আইছে, ভালো কথা বলে ঘুমাইছে, বুড়াড়ি পর্যন্ত মসজিদে যাইতেছে না। বুড়ার কি সমস্যা? জুমায় মসজিদের অভাব নাই, মুসল্লির অভাব নাই। হাইরে মুসল্লি, আসরের সময় নাই। নামাজের ওয়াজ নাই, নামাজের ওয়াজ করলে মুসল্লি থাকতে চায় না, নাই নামাজের ওয়াজ। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। নাই তাকওয়ার কোনো কথা, নাই কোনো ফরজগানির কথা। বহু পীরের নামাজ নাই, ফিরেও বিড়ি খায়, মুরিদও বিড়ি খায়, গাঁজা পর্যন্ত খায় ফিরে। কে কয় তুই ফির? কে বলে তুই ফির? রোজা নাই, রোজা রাখা মানে আত্মারে কষ্ট দেওয়া।
তোর কেডা ফির কইব? তুই ফির নামে কলঙ্ক, সুন্নিয়াত ধ্বংস। সুন্নিয়াত কি? ইয়া নবী সালাম আলাইকা, শুধু ইয়া নবী সালাম আলাইকা বলে তোমার সুন্নি বলে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এটা তালতলি, তালতলি তো হুজুরের গ্রাম, আব্দুল হাকিম সাহেবের গ্রাম। আমরা তখন প্রাইমারিতে পড়ি, আব্দুল হাকিম সাহেবের গ্রাম। উনি ওয়াজে যেতেন আর বলতেন আমার খোঁজার জন্য কোনো টেনশন নাই। রবিবার বৃহস্পতিবার বাজারের মাঝখানে খাড়াইয়া সবার মাথার উপরে যাই মাথাটা দেখবা, ওটাই আব্দুল হাকিম। আমি গত বছরের কথাটা বলে গেছি, এটা আলেমের গ্রাম। আলেমের ভিতরে গোঁড়া থাকে, কোনো সমস্যা নেই। কথা বলেন, থাকতে পারে, কিচ্ছু আসে আর যায় না। আমরা লেখাপড়া করি, কথা বলতেছি আলহামদুলিল্লাহ বলেন। এখন সবচাইতে বড় সমস্যা আমাদের দেশের মুরুক্ষুটি বিদেশ যায়, বিদেশ যায় 2-3 বছরে আরবি টারবি শিখি আইসা গ্রামের মধ্যে গাড়াই করে, হুজুর কি নামাজ পড়াইছেন? এটা আমরা তো ভুল নামাজ পড়াইতেছি। নামাজ পড়তে হইব, ইয়ানো ধরতে হইব, সেগাই খাড়াইতে হইব। কথা বলেন না কেন? বেটা মূর্খ, তোর বাপে তোর 2 ঘন্টা জায়গা বেশি বিদেশ পাঠাইছি, তুই যাওয়ার সময় পাসপোর্টে এখনো তোর টিপ। আরে কথা বলেন না কেন? এখনো পাসপোর্টে তার কি টিপ দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ উপর দাল কেন হলো তুই বলতে পারবি না। কুলিয়ার মধ্যে সিট করে শোয়া, নাবির মধ্যে জাতা মারলি, কুলিয়ার মধ্যে 9টা মিম কেন বলতে পারবো না? সে ইমামের বুল ধরে হাই আলা সালাহ, হাই আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, খাড়াই যান, সাগাই যান। বালা কথা, তুই মাশাআল্লাহ বিদেশ যায় বহুত আরবি শিখছিস, তুই লেখ তো। হুজুর আমি এটা যে পারি না। তুই আরবি না কইতে পারোস, লিখতে পারোস। কথা কি বাস্তব? কথা কি বাস্তব? একটু জিকির করেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ ইল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান 200 বছরের একটা বৃদ্ধ মানুষ হযরতে সালমান ফাদ্রির সঙ্গে কাজ করে। ফাদ্রিটা বুড়া হয়ে গেল। সালমান ডেকে বলে, ফাদ্রি রে, তুই যে বুড়া হইয়া যাস, আমারে কি কইরা যাস? ফাদ্রি ডেকে বললেন, সালমান তোর গন্তে গন্তে বয়সটা 200 বছর হয়ে গেল। আমি তোকে একটা সংবাদ দিচ্ছি রে, মক্কার মরুভূমিতে খাতামুন নবিয়্যিন দুনিয়াতে আসবে। যদি তুই পারিস ওই নবীর সোহবতে যদি যাইতে পারিস, নবীটার কিছুদিন খেদমত করিস, যদি তোর পক্ষে সম্ভব হয় বয়াতে রাসূল তুই গ্রহণ করিস। কেমনে চিনবি? যেই দেশের মধ্যে বেশি 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 খেজুরের গাছ, ওই দেশের মধ্যে নবীর জন্ম হবে রে। মক্কায় থাকতে পারবে না, মদিনায় আশ্রয় নিবে। আমার দেশের এক অবদার্থ মৌলবী কইছে, কয় নবী ফলাইয়া মক্কা থেকে মদিনায় গেছে। আরো বড় করে কন নাউজুবিল্লাহ। আমার নবী নিজেই সাল্লাম জন্মের, আল্লাহর নবী পৃথিবীতে আসার 700 বছর আগে আমার নবীর জন্য ইয়াসরিবে ঘর হইছে।
আসতে বলেন, আরো আসতে বলেন। নবী দুনিয়াতে আসার কত বছর আগে? 700 750 বছর আগে আমার নবীর জন্য মদিনায় ঘর নির্মাণ হয়েছে। বড় করে বলেন আল্লাহু আকবার। 1400 আলেম নিয়ত করছে বাদশা নামদার। আপনার সাথে আমরা 1400 আলেম ওলামা কত দেশ সফর করেছি, কোনো কিছু আবদার করি নাই। ওগো বাদশা নামদার, আমরা 1400 আলেমের আবদার এই মদিনাটা সাইরা কোথায়ও যাব না। তার একটাই মাত্র কারণ, এই দেশে নবী আসবে। ওই নবী যদি হাঁটাহাঁটি করে, জুতা মোবারকের ধুলা যদি আমাদের কবরে এসে পড়ে, কবর না যাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি কে? আমাদের নবী। কথা বলেন, তিনি কে? জোরে বলেন কে? তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না, আমার জীবন তো জীবন না। তুমি তো আল্লাহর হাবিব, তুমি আমার মহামনি, তুমি তো আল্লাহর হাবিব, তুমি আমার মহামনি। তোমাকে না পাইলে ভাবে ও নবী, তোমাকে না পাইলে ভাবে আল্লাহকে পাবো না, আমি আল্লাহকে পাবো না। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। কথাটা ছোট্ট করে বললাম, সীতাটারে কাইটা দিলাম। এই 200 বছরের বুড়া সালমান মদিনায় ঢুকে পড়েছে। মদিনাতে আইসা একটা ইহুদির বাড়িতে চাকরি নিছে। কি বাগানের চাকরি করবেন? খেজুর বাগানের পরিচর্যার কাজ। আল্লাহু আকবার বলেন। খেজুর বাগানের কাজ করবে। এই 200 বছরের বুড়া মানুষ খেজুর গাছ বাইয়া গাছে ওঠে, গাছ পরিষ্কার করে। তার উদ্দেশ্য কি? নবী দেখা। উদ্দেশ্য কি? নবী দেখা। এই ছোট্ট একটা ওয়াজ করে আমি ছেড়ে দিব। আবুল কালাম আসবে এখানে, রাত অল্প কয়েকজন লোক বলা বলি করি, ফজরের নামাজটা নষ্ট করি, কাঁচা জিংলার বাড়ি খাওয়াইয়েন না। আরে কথা কম না, কাঁচা জিংলার বাড়িটা খাওয়াইয়েন না, ঠাস ঠাস করি বাড়ি মেরে। আমরা করে ফিডাইলে আপনারা কেবল আমগো কি দোষ? আলালি ওয়াজ করছে তো আমি কম আমার কি দোষ? আমার আগে তাইরি ওয়াজ করছে, এরা তলে ফিডান, হেরও ফিডাইবে। তো তাইরি বিকে আমার দোষ কি? মিরেশ্বরের ফিসাবে ফিডা দেন, মেজবারও দিব ফিডা। তো মেজবা কইবে আমার কি দোষ? কিবরিয়া আমার আগে ওয়াজ করছে, কিবরিয়ারও দিব ফিডা। এরপরে মাঝগাতি নেতা কতগুলো ওয়াজ করছে, হেগুনের কি দোষ? কবে হেগুনটা তো ফিডা। সর্বশেষ কেবল আয়োজন করছে মিস্টার নাসির, তার হাতে পায়ে ধরে দিয়ে ফিডা। মাহফিল দিস মানুষ নামাজি হওয়ার জন্য, উল্টা যে অজ্ঞারও নামাজ নাই। এই নাসির থেকে ফুডু ফিডা কারো মাফ নাই। এই বেটা এত টাকা খরচ করছে, ফিডা দাওয়ানের লাই না ফিডা বন্ধ হনের লাই। মাশাআল্লাহ, ওয়াজটা যে বুঝতে পারছেন, মনটা ভরে গেছে। এই দেখেন, হে আমগরে আমরা ভালোবাসে, ভালোবাসা 3 প্রকার। কত প্রকার? বুখারী শরীফ কিতাবুল ঈমানের লাস্ট হাদিস, বুখারী শরীফ কিতাবুল ঈমানের সর্বশেষ হাদিস, তবঈ আকুলি ঈমানি। ভালোবাসা কয় প্রকার? আমগরও 1 প্রকার ভালোবাসে, আর জানা মিষ্টি জনাই তারা ভালোবাসা। ঠিক আছে, ভালোবাসা 3 প্রকার, কিন্তু এখন তারা স্টেজও নাই।
কথা ঠিক আছে নি? তো আমার কাছে ভালো লাগতেছে আলমগুলি এখন স্টেজ আছে, গৃহস্থ নাই। আরে কথা কন না কা, আমরা এখন গৃহস্থ ছাড়া, আমরা এখন কি, আমার জোরে কন না, আমরা এখন কি গৃহস্থ ছাড়া। নিজেরা নিজেরা, এটা ভালো কথা কইছে, আমরা নিজেরা নিজেরা। মারহাবা কন। আবার আবুল কালাম আইলে আবার একটু লোক বাড়বো, এটা আমি জানি। এ গরম করিয়া লাগবে, একটা ডিম দিলে সাথে সাথে জান্নাত। তার জীবনে যে কত জান্নাত বিক্রি করছে, সুবহানাল্লাহ কোন। আপনারা আবার জিগাই না হুজুর এত জান্নাত হে কই পায়? হায় 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 হায়, এত জান্নাত যে কই পায়। এই ওয়াজ যদি আমিও করি আমার 2.5 ঘন্টা লাগবে। আলহামদুলিল্লাহ কোন। এই বুড়া মানুষটাকে খেজুর গাছের মাথায় বাগানের মালিকের ফলায় তার বন্ধুরে ডাক দেয়া কয়, দোস্ত রে, আমার বাবা কেমন মানুষ বুঝতে পারলাম না। একটা 200 বছরের বুড়া মানুষের কাজে লাগাইছে, 200 বছর বুড়া। এই লোকটা কেমনে খেজুর গাছের পরিচর্যার কাজ করবে? এই লোকটা কেমনে গাছে উঠে কেমনে কাজ করবে? চল রে বন্ধু একটু দেখতে যাই। বুড়া গাছের মাথায় বৈশা বৈশা কাজ করে আর 2 বন্ধুর কথা শুনতেছে। এক বন্ধু আরেক বন্ধুর কয়, শুনছুস নি মক্কায় নবীর জন্ম, নবী নাকি মদিনা আইসা গেছে? বুড়ায় ডাক দিয়া কয়, আল্লাহ আমি গাছের মাথায় মালিকের ফোলার দিয়ে আমার ঠিকানাটা ভালো মতন দিয়ে দে। কয় মক্কায় নবী জন্ম নিয়া মদিনা নাকি নবী আসছে? একটারে কয় ওই নবীটা আইসা কোথায় উঠছে? কয় আবু আয়ুব আনসারীর বাড়িতে। বুড়ায় মনে মনে কয়, আল্লাহ আমি কাজও করি, নবীর ঠিকানাও পাইয়া গেছি। বড় করে বললেন সুবহানাল্লাহ। তার অন্তরে হলো নবী নবী। অন্তর কি? নবী 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 কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আমরাও নবী নবী করি, আমরাও নবী নবী করি। প্যান্ডেল থেকে বাইর হয়ে গেলাম আর ভিডিও টানি। আমার বাজান মনে কষ্ট নিয়েন না, আমি এলাকার ছেলে। নবী নবী করলেন, ইয়া নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ বললেন। নবীর জিকির হয়, জিক্রে মুস্তাফা হয়, জিকরুল্লাহ হয়। এখান থেকে যায়া বিড়িটা খাইতে খাইতে বাড়িতে চলে গেলেন। আল্লাহ মাফ করুক, তাহাজ্জুদের আগে যদি আপনার মৃত্যুটা হইয়া যায়, সকালবেলায় আপনারে গরম পানি দিয়া গোসল করাইবে, সাবান দিয়া মাইকা গোসল করাইবে। আপনার মুখে যে বিড়ির গন্ধ আছে, আমি কেউ আজ বাড়াইতে আমারে আর আজ বাড়াইতে কইয়েন না। আপনারা নবী 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 না জিকির করতেন। আমাদের তাকওয়া অর্জন করার দরকার আছে কি নাই? আল্লাহ সহি বুঝতে। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তালতলির আমার বাবারা রে, 40 বছর পর্যন্ত তুই গুনাহ করেছিস। আল্লাহ বলে তোর গুনার ওজনটা উহুদ পাহাড় পরিমাণ হয়ে গেছে। আজকের মাহফিলে যদি তুই তওবা করে নসুহার মতন তওবা করে যদি ফিরে আসতে পারিস, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম কোরআন দিয়ে, তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আমার বাবা গিয়াসউদ্দিন তাহিরির সাথে যারা চলে গেছে, যাওয়ার পরে বেগম সাহেব কয় মাহফিল তো শেষ, নাম না আইসেন কাকা, কেউ নাই। এইতে ঘরে বেড়ির কাছে যাই, কয় কেউ নাই। মাই জিগাই পুত্রে পুত তুই দে চলি আইলি, এখনো তো মাহফিল শেষ হয় না। মা কেউ নাই। তোমার মা যে নাই, তোমার মা যে কবরে, তুমি কেন মাহফিলে চলে আইছো? আরেকটা স্লোগান দেন, নারায়ে তাকবীর। এটা হচ্ছে ওয়াহদানিয়তের স্লোগান। কিসের স্লোগান? হিন্দুরা কয় শ্রী শ্রী দুর্গাময় কি, হিন্দুরা কয় জয়। নারায়ে তাকবীর আল্লাহু আকবার পৃথিবীর 180 কোটি মানুষে কয়। সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত সবাই কয় না। নারায়ে রিসালাত শুধু সুন্নি ইমানদারেরা কয়। অনেক পীর আছে, ফিরানি করতে মজা লাগে, রিসালাত ভাল লাগে না। অনেক পীর ফিরানি করতে মজা লাগে, হাদিয়া বড় মজা, রিসালাতের কথা কইলে কপাল মরি যায়। আমরা একটা রিসালাতের স্লোগান দিতে চাই কি চাই না? নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে বিলায়াত, ইয়া আউলি আল্লাহ। নারায়ে বিলায়াত, ইয়া আউলি আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম কর আল্লাহ, রহম বল, রহম কর আল্লাহ, রহম। আল্লাহর ওলিরা আছে কি নাই? বন্ধুরে আমার, রাইতের 12টা ডাক দিছি, আই কি না আই আল্লাহ ভালো জানে। সন্ধ্যের রাত ডাকলে নাই, এই রাই আসবো আমার মা, ঠিকই কইছো, ভোর রাতিল আবার আইলো, এটা ভালো কথা কইছো। সেটা ফজরের আজানারও যদি হইতো, একেবারে বিলকিসের মা, বিলকিসের বাচ্চা বুচ্চা যা আছে হাস্য গেল, এইতো হাঁটুর মধ্যে পর্যন্ত টুপি দেয়, তোমার নাতিরে দেন, নাতিরে দেন, মনে আছেন? আর এটি মসজিদের ওই যে কলা পাতার সেন্নি, এই মনে আছে, কলা পাতার সেন্নি টুপি, টুপি হাঁটুর মধ্যে দিয়ে দিই, কিন্তু এই তেরো দেন, এই তেরো দেন, ছোট বাচ্চা, ছোট বাচ্চা কলা পাতার মধ্যে মানে সেন্নি দিতে। আমি এলাকার ফুল তখন তো একটু এলাকার মানুষ, এলাকার কথা না কইলে হয়নি কম তো। হ্যাঁ, ও তখন হেজাক লাইছিল। এই মহিলাগুলো কই, আপনারা একটু সাবধানে থাকেন, এখন আর এরকম লোক নাই। এই রনাগর বাজারের তো দৈন্য কথা কিনতে পারে না, এত অর্থাৎ জমিনের পাশে মূর্তির নাম দিব, ওই সামনে যা আছে আতাই এলাইছে। যদি বাড়ির দৈন্য পাতা নেওয়ার পরে দেন, মাটিও আছে, ঘাসও আছে, মনে করবেন এটা বাজারের কিনা দৈন্য পাতা নয়, এটা চোরা দৈন্য পাতা। আর ওয়াজ করতে অনেক কিছু কম লাগে। আর যদি দেখেন যে মরিচের মধ্যে ফাটাও আছে, মরিচের ডালও আছে, এখন দেশে কয় ডাইল্লা, কি কয় ডাইল্লাও আছে, ফাটাও আছে, তাহলে মনে করবেন রনাগর বাজারের দোকানদারের মরিচ ন, এতে যেই কোনো ফাতেমার বার জমিনের পাশে বই আতাই এলাইছে। তো যেই মহিলা কিছু না করে, ওই যে যাবো যাতে যাবো, তা হইতে যাই জাতের আল্লাহ মিলাইছে, হইতে এই জাতের কথা কন, কথা কন, কথা কন। এক সময় রাত্রে খেজুর রস চুরি করিয়া নিয়ে নিয়ে তো আজানের আগে, তো বাচ্চারা কয় কি কইস না, শেষ কইস না, ওলা মুক্ত বোঝাই কয় আমরা আজানের আগে সিন্নি খাইছি। এখন কারে কইতাম আমরা গৃহস্থ ছাড়া নাচি, ওই আমরা নিজেরা নিজেরা, এটা ভালো কথা কইছে, আমরা কি নিজেরা নিজেরা
এটা তোরা রেকর্ডিং করিস নি কোনো আরে না জিতি করিস তোকে আল্লাহ তো এটি কাটে ছিঁড়ে দিস বাপ করে তোকে আল্লাহ তো আমার লাইফ বরবাদে জীবকেই কইলাম এলাকা তো বেটা সেদিন হলুদিয়া মতলব কইছি আমরা এলাকার দুটো কম লাগে কোচ্চা বাড়ি এখন মতলব দেখে না কইতেছে আমগো বাড়ি কচুয়া আর এলাকার ঢুকলে কি কম লাগে কোচ্চা কোচ্চা রনাগর এলাকার মানুষ এত শুদ্ধ বুদ্ধ দরকার আছে না মিয়া বাপ সাচার লগে সুন্দর কথা নুন দিবার দেন আরে লবণ তো ঢাকাই না মিয়া গ্রামের মানুষ নুন দেন হানি দেন আরে কথা কন না আমি কিতা করতাম আমি তো তোগোলাই ঘুরাইতে আছি আসলে আমি আমার বাবা আবুল কালাম আজাদরে স্লাইন করে দেওয়া অনেক লাই এরকম ঘুরতে আছি এই আয় বাবা আয় তো তোকে মাত্র ফোলা পানি মরিয়া যায় বাবা এই কক্সবাজার যায় হাসতে হাসতে বালু টান দিলে গেছে বালু টান দিলে যায় না কিরে কাঁদস কিনলে রবি তো গেছে কি কই গেছে কই বালু টান দিবি তুলে গেছে যাইতার সময় তারা দুমদারাক্কি দুম দুমদারাক্কি দুম ফোলা পানির কলজা কাঁপে হাড়ের রোগ দেখুন রয় আর 22 বছর ফোলা হাট কাঁপে আর আমি 82 সাল থেকে প্রোগ্রাম করি আমার হাট অনেক ভালো আছে শুকরিয়া আদায় করি শুকরিয়া আদায় করি মাশাআল্লাহ হাস 6 জন আছে এই দেশের বুড়ি ডিনোবালা বুড়াড়ারে পর্যন্ত ভাড়াই দিছে আরে আমনে যান মুনাজাতটা দিয়া তবর 3 প্যাকেট করে ভাই তো দাদা ঢেলি হয় তো অননাসিরা আমরা কি করতাম কত আমরা নিজেরা আমরা কি আরে কথা কোন আমরা কি নিজেরা অনগিরস্ত নাই লা ইলাহা এই বৃদ্ধ সালমান সারাদিন বাগানের কাজ করে সন্ধ্যায় বাসায় গেলেন বাসায় যাওয়ার পরে মালিককে ডেকে বলে মালিক রে আমার খাওয়া দাওয়া শেষ তোমার কাছে জানতে চাই কোনো কাজ আসেনি মালিক ডেকে বললেন কোনো কাজ নাই আজকের জন্য কাজ ক্লোজ 200 বছরের বুড়া সালমান ডেকে বলে মালিক মদিনাটা দেখতে না জানি কেমন রে আমি একটু ঘুরতে যাব দেখতে মন চায় এখন তো আর তোর কোনো কাজ নাই কয় না যেহেতু তোর দিনে কর্মচারী আমি তোর কাছে একটু চাই অনুমতি মদিনা শহরটা কেমন রে একটু ঘুরতে যাব মালিকের পারমিশন লইয়া ঘুরতে গেলেন যারে পায় তারে জিজ্ঞাসা করে আবু আয়ুব আনসারীর বাড়ি কোনটা প্রেমিক চায় মদিনা ভালোবাসি প্রিয় নবীকে আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি তাই তো মোরা জান্নাতেরই অধিকারী তাই তো মোরা জান্নাতেরই অধিকারী হযরতে মা ফাতেমা হাসান হুসাইনি হযরতে মা ফাতেমা হাসান হুসাইনি সব সাহাবীদেরকে মোরা ভালোবাসি আল্লাহু আকবার আল্লাহু আকবার গজলটা কয়ে সময়টা নষ্ট করতে চাই না তার মন চায় নবী মনে কি চায় নবী যাকে পায় তাকে জিজ্ঞেস করে আবু আইয়ুব আনসারীর বাড়ি কোনটা যেতে 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 আবু আইয়ুব আনসারীর বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন গিয়ে দেখতে পেলেন
তালাআল বাদরু আলাইনা আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর। আমার নবী বসে আছেন, নবী পাকের চতুর্দিকে সাহাবীরা এইভাবে বসে আছে। এই বুড়া মানুষটা আস্তে 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 করে ঢুকে পড়লেন। নবীর আলোচনা শেষ, সবাই উঠে যাচ্ছে, এই বৃদ্ধ মানুষটা আমার নবীর দিকে এগিয়ে যাচ্ছে। আমার নবী বুঝেনি, নবী জানেনি, যিনি জানে তিনি নবী, নাবাউন থেকে নবী। আমার নবীর কদমে জড়িয়ে ধরে বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য একটু সাদাকা এনেছি। নবী আমার ডেকে বলেন, আরে বাবা না, আমি সদকা গ্রহণ করি না, এটা তুমি রিটার্ন নিয়ে যাও। হুজুরের দরবার থেকে বিদায় হয়ে চলে আসলেন। সারা রাত নাই 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 রে, ঘুম নাই। দুর্বাস করতে দেন, এশার নামাজ পড়ে আইসি রাইতে 12:30 বাজে আনছেন, অন্তরে বহুত কষ্ট। আমগো লগে ঘুরেন, এরপরে দেখবেন আমগো অবস্থা। ওয়াজ করা বহুত কষ্ট বাবা। না গুললে বুঝবেন না কার কোথায় অবদান, কার কোথায় সম্মান। আইসন হুরে না নালে ফিরিতের কথা নিচে যাই কোন এ 10-12 গাল উঠলে বকাবাদ্য করতে করতে এনে পর্যন্ত আনছি। বিরিয়ানির দোহাই দি, বেড়ির দোহাই দি, বাচ্চার দোহাই দি, বুড়িগার দোহাই দি। মাত্র আবুল কালাম আছে, কত নম্বরে ডিম একটা দিও জান্নাত পাঠাই দিলেন। হ্যাঁ, এরপরে বেশি গৃহস্থ ছাড়া, এখন গৃহস্থ আইসা গেছে, চিল্লে এখন মারহাবা। আইসো তাইসে দুলাল রে লইছে, তো মরি গেল দুলাল। এ কাল্লা সোজা কয় তো কইয়া দুলাল মিয়া, দুলা দুলা বৈষ্ণব দুলা মইল দুলা। কার বাপে আমার নাম শহীদ রাখছে, খাই মরি গেল শহীদ। তোর জুতা দিয়ে পিটাইবে কবরে যাওয়ার পর। তোর নাম শহীদ, তুই তো নবীর পক্ষে না, তুই ইয়াজিদের পক্ষে। কথা বলেন না কেন? তো তোর মতো শহীদ জুতার বাড়ি গেবি, কবরে যাবি। নবীর পক্ষে থাক। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলে, যদি শহীদ হতে পারিস, আমি নিজে তোর কবরে রিজিক পার্সেল করব। ফিলিস্তিনের ছোট্ট বাচ্চারা শহীদ শহীদ খেলে, আমার দেশের ছোট্ট বাচ্চারা মাটি দিয়ে হাঁড়ি পাতিলা খেলে। ফিলিস্তিনের ছোট্ট বাচ্চারা শহীদ শহীদ খেলে। যুদ্ধ যখন লেগে যাব, বাবাই যেইভাবে শহীদ হয়ে আর তোমাকেও শহীদ হইয়া হাসি মুখে কবরে যেতে হবে। বড় করে বলেন আল্লাহু আকবার। এই 200 বছরের বুড়াটা বাড়িতে চলে আসলেন, সারাটা রাত ঘুম নাই। কি দেখলাম রে, কেমন নবী দেখলাম রে। সকাল বেলায় কাজে চলে গেলেন, শান্তি নাই। সারাদিন কাজ করলেন, মনে অশান্তি। সন্ধ্যা বেলায় বাড়িতে আইসা খানা দানা শেষ দেখে বলে, মালিক রে, আমি তোর কাছে জানতে চাই এখন কোনো কাজ আসেনি? কয় কোনো কাজ নাই, ঘুমাইতে যা। আমি ঘুমাইতে যাব না, মদিনা শহরটা এমন সুন্দর, আমি আজকেও কদ্দুর ঘুরতে যাব রে। আসলে কোথায় যাবে? নবীর কাছে। আসলে কোথায় যাবে? নবীর দরবারে চলে গেলেন। সাহাবীরা বসে আছে, সে আজকে গিয়ে এক পাশে বসছে। নবী বুঝেনি, পাশে বসলেন। আলোচনা শেষ, সবাই বিদায় নিয়ে চলে গেলেন। 200 বছরের বৃদ্ধ সালমান আমার নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ছোট্ট একটু হাদিয়া আপনার জন্য আনছি, এই হাদিয়াটা আপনি গ্রহণ করেন। আমার দেশে দেখবেন কিছু মুরব্বীরা হাদিয়া খায় না, সদকা খায়।
একটু কথা কন। আমার দেশে দেখবেন কিছু মোল্লা মৌলবি হাদিয়া খায় না, সদকা খায়, যাকাত খায়। হাদিয়া 40 টাকা, সদকার মাল বড়। এই জন্য কবর জিয়ারত গেলে 10 টাকা দিয়েন না 200 টাকা দিয়েন। গরু জবাই করলে 40 টাকা দিয়েন না, কোন বাগের তন 40 টাকা দিছেন। 7 জনে কোরবানি দিলেন 1 লাখ টাকার গরু, হুজুরে 40 টাকা কোন বাগের তন দিছেন? আরে কথা বলেন না কেন? আমার কেশরপুর গ্রামে আমরা যত টাকা দিয়ে গরু কোরবানি দেন 500 টাকা হুজুরে দিতে হইব। আমার গ্রামে নিয়ম করে দিছি 500 টাকা। ছাগল জবাই করলেও 500, গরু জবাই করলেও 500। আলহামদুলিল্লাহ। হুজুরে 50 টাকা দেয়। আমার বাবারা, কথার কথা বললাম, হাদিয়া বাড়াই দিয়ে তৈ না বালা কথা শুনাইব আমরা করে, আর না হলে 32 শুক্রবার ইন্না তৈ না। বন্ধুরে আমার, কানতে 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 বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন সকাল বেলায় কাজে চলে গেলেন। ভালো লাগে না, নবী ছাড়া ভালো লাগে না। কাজ বাদ দিয়ে আমার নবীর নূরানি দরবারে হাজির হয়ে গেছে। ইহুদিটা ডেকে বলে, আমার সন্দেহ হয়েছে, এই বুড়া প্রথম দিন মদিনা ঘুরতে গেল রে, আজকে আমার অনুমতি নিয়ে ঘুরতে গেল, না জানি মুহাম্মদের প্রেমের আগুনে তারা ফায়ালাইছে। তারে কেমন কেমন জানি মনে হয় বাগানে ঘুরতে গেলেন। নাই রে নাই, বাগানে নাই। নবীর দরবারে যাইয়া অন্যদিন সামনে বসেছে, আজকে 200 বছরের সালমান নবীর পিছনে বসেছে। আমার নবী কয়, আমি বুঝতে পেরেছি রে তোর মনের ভাব। জুর এইভাবে পিঠ চুলকাচ্ছেন, এইভাবে পিঠ চুলকাচ্ছেন, জামা উঠতেছে। বুড়া কয়, আল্লাহ দয়া কর, আল্লাহ দয়া কর। চুলকাইতে চুলকাইতে পিঠ মোবারক থেকে জুব্বাটা ঘাড় পর্যন্ত চলে আসছে। বুড়া এই সুযোগ পাইয়া নবীর মোহর নবুয়তে সুমা মাইরা দিছে। হাত তুলে বলেন আল্লাহু আকবার। নবীর কদমে চলে আসছে, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বায়াতে রাসূল গ্রহণ করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বুড়াটা সন্ধ্যাবেলায় চলে আসলেন, ডেকে বলে, সালমান কোথায় গিয়েছিলাম? সালমান ডেকে বলে, মিথ্যা বলবো না রে ইহুদি, আমি মুহাম্মাদের প্রেমে পড়েছি, আমি মুহাম্মাদের প্রেমে পড়েছি। যত মানুষ এই 200 বছর বয়স আমি দেখলাম রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন এমন ব্যক্তি আমি আর জীবনে দেখি নাই। হাতটাকে উঁচু করে এমন জোরে একটা থাপ্পড় মেরেছে, 200 বছরের বৃদ্ধ গালটা বাঁকা কইরা দাঁতগুলি ছইরা পড়ল। সকাল বেলায় ঘুম থেকে উঠার পরে 2টা করি বেতের আঘাত। এই সালমানকে দেখে দে বলে, মনি আমি যে সহ্য করতে পারতেছি না। একদিকে গালের ব্যথা, অন্যদিকে দাঁতের ব্যথা, অন্যদিকে সকাল হয়ে গেলে আমার পিঠের মধ্যে 2টা বেতের আঘাত। আগে আমাকে যেই পরিমাণ খাবার দিত, এখন আর সেই পরিমাণ খাবার দেয় না। আমাকে ওই পরিমাণ খাবার দেয় না, পেটে খিদার জ্বালাও কষ্ট পাচ্ছে। বহু কষ্টে চক্রান্ত করে নবীর দরবারে চলে গেলেন। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাওয়ার পরে দেখলেন গালটা ফুলে গেল, দাগ। নবী আমার ডেকে বলে, সালমান রে তোমার কি হয়েছে? অপরাধ শুধু একটাই, কলমা পইরা মুসলমান হয়েছে। আমার 200 বছর বয়স গো নবী, আমার গালের দিকে তাকান,
গালের মধ্যে দাগ পড়ে গেছে, দাঁতগুলি আমার পড়ে গেছে। নবী গো, একদিকে গালের ব্যথা, আরেকদিকে দাঁতের ব্যথা, অন্যদিকে গো নবী সকালবেলা সূর্য ওঠার পরে আমার পিঠের মধ্যে দুইটা বেতের আঘাত সইতে পারি না গো নবী, আমি সহ্য করতে পারি না গো নবী। আগে আমার পেট ভরি খাবার দিত, এখন পেট ভরি খাবারও দেয় না। খিদার জ্বালা, বেতের জ্বালা, দাঁতের জ্বালা সইতে পারি না গো নবী। অন্যায় করি নাই, অন্যায় করেছি, নবীর হাত ধরে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আমার নবী ডেকে বলেন, সালমান রে যা, বেঈমান রে ডেকে বল, কিসের বিনিময়ে তোকে আজাদ করবে? যা বলবে পরিশোধ করব। জোরে বলেন, জোরে বলেন। মানো হাসমত দব দবায়ে জিন্দগি, সাইনা দৌলত মানো হাসমত দব দবায়ে জিন্দগি, চাই শুধু চুমিতে কদম, চাই শুধু চুমিতে কদম, নূর মুহাম্মদ মুস্তাফা। বড় করে বলেন আল্লাহু আকবার। রোজে হাসরে করব আমরা আরজ খোদার দরবারে, রোজে হাসরে করব আমরা আরজ খোদার দরবারে, হুরো গেলমান চাই না আমি, চাই শুধু নবীর দিদার। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার হুর দিয়ে কি হবে রে, আমার গেলমান দিয়ে কি হবে রে? আমি হুর চাই না, গেলমান চাই না, আমি শুধু চাই আমার নবীর দিদার। বড় করে বলেন আল্লাহু আকবার। সালমান চলে গেলেন, কথাটা শর্ট করে দিলাম। সালমান চলে গেলেন, গিয়ে বলে ইহুদিরে, কিসের বিনিময়ে আমাকে আজাদ করে দিবি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কি দিলে তুই আমাকে আজাদ করে দিবি? বেঈমান ডেকে বলে, 1000 খেজুর গাছ যদি লাগাই দিতে পারো, আমি কথা দিলাম তোরে আজাদ করে দিব। কয়টা খেজুর গাছ? 1000 গাছ খেজুর গাছ লাগাইবো, প্রত্যেকটা গাছ বাঁচতে হইব, প্রত্যেকটা গাছে একসাথে খেজুর দিতে হইব। আমার নবীর দরবারে চলে আসলেন। জোরে জোরে জোর। বেঈমান বলেছে 1000 খেজুর গাছ লাগাইতে গো নবী। আমার নবী কয় আলহামদুলিল্লাহ। জোরে কর না। বেঈমান রে বল জমিনটা দেখাইয়া দিতে। বেঈমানকে বল জমিনটা দেখাইয়া দিতে। 200 বছর সালমান কাঁদে, নবী গো নবী, কেমনে লাগাইব গো নবী 1000 খেজুর গাছ? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমনে লাগাইবে গো নবী? নবী ডেকে বলে, সালমান রে, চিন্তা তোকে করতে হবে না, খেজুর গাছ লাগাইবে তোর নবী। আর বড় করে বলেন আল্লাহু আকবার। চাই না আমি রাজ্য সুখ, ওলিয়া উলিয়া হতে, চাই না আমি রাজ্য সুখ, ওলিয়া উলিয়া হতে, পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে, পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশ। বলো বলো, পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সালমান যায় কয় ইহুদিরে জমিন দেখাই দে। সুবহানাল্লাহ। জমিন কোনটা? ইহুদি কয় কস কি তুই? আর তুই কস কি? কহ রাসূল বলেছে জমিন দেখাই দাও। জোরে কর না। সারিদিন জমিনটা দেখাই দিছে। আমার নবী নিজে যায়া খেজুর গাছ লাগান শুরু করছে। নবী নিজে খেজুর গাছ লাগায়। সুবহানাল্লাহ। ওয়াজ আর বাড়াইলাম। আল্লাহর নবী নিজে হাত মুবারক দিয়ে খেজুর গাছ লাগান শুরু করলেন। একটা খেজুর গাছ বাকি আছে। ফারুকে আজম কয় হুজুর একটা খেজুর গাছ আমারে লাগাইতে দেন। হযরতে ফারুকে আজম ওমর একটা খেজুর গাছ লাগাইছে। সকালবেলা যাইতে যে এটা একটু লাল লাল হয়ে উঠছে। হুজুর এটা তো মনে হয় বাঁচতো না, আমার তো মুক্তি পাইতাম না। কত সমস্যা হইলে খেজুর গাছটা সরা একটা আমি নবী লাগাই দেই। 1000 খেজুর গাছ একসাথে তাজা হইল। 1000 খেজুর গাছ একসাথে ফুল ধরল। 1000 খেজুর গাছ একসাথে খেজুর ধরল। হায় 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 হায়, আজওয়া খেজুর রে। খেজুরটা কোন খেজুর? শেষ দিতেন না কিছু। হাই রে খেজুর, নবী চিনলি না? আজকের তালতলির আমার বাবারা অরিজিনাল লোক আমনেরাই সব জায়গা জায়গা যারা যায় অরিজিনাল দান গুণ থাই যায়। আমরা অরিজিনাল কি দান, অরিজিনাল কি সব চিন্তা গেছে। আরে কিসের তাবারক? আমরা কচুয়ার লোক তাবারক রে দেন কি? এরা একটা লোক তাবারকের আসার বসে না, আপনি কি তখন খামোকা? আমরা তাবারক চাই না। আমরা ওয়াজ চাই, ওয়াজ চাই, ওয়াজ করেন। আরে রাখতে পারো ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। আইওয়া, আজকে তাবারক যারা খাইব শিফা। আমরাও হেডে দিছি। কি হইব? শিফা। এটা ওষুধ নিয়ে তো বই দিচ্ছি। আমি তো হেডে করছি। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ কবুল করে আমরাই জান্নাতে যাব। সমস্ত নবীরা আর আমরা এখন যারা বসা আছি, আমরা মোটা না, একদম সলিড সলিড সলিড। মনে করছে তাইরি কোবাই আলাই না, আজকে কোবাই ন। অনেকে আইসো মনে করছে তুই কোবাই কিনা চাইতু, আজকে তো কোবাই ন। কথা কন, আজকে কি আর ন কোবাই ন। হোলার কাছে সবসময় দাও শ্রেণী আছে, আজকে কোবাই ন। সন্ধ্যা অনেকে আছে মনে করছে কি কোবান কোবাই, আজকে আজকে কোবাই ন। একদম সলিড লোক আমরা এখন। আমরা একসাথে জান্নাতি। নবীরও জান্নাতে থাকবে, রাসূলও জান্নাতে থাকবে, পয়গম্বররা জান্নাতে থাকবে। সেই জান্নাতে একটা লাইট নেই, অন্ধকার। নবী আর জান্নাতের মানুষটা একটা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আলোর ব্যবস্থা করেন না। আল্লাহ বলবে অপেক্ষা করো, আসবি, কিছুক্ষণ পরে আমার নবী আসবে। নবী আইসা স্টেজে বসবে, আমার নবীর চেহারার তাজাল্লিতে পুরা প্রোগ্রাম টুকুন আলো ঝলমল আলো ঝলমল আলো ঝলমল করবে। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, জাহার নাই গো তুলু না নূরে
জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আমার নবী স্টেজে বসার পর চেহারাটা আলোকিত হবে। নবীরা চিৎকার দিয়া বলবে, আল্লাহ যেই কোনো প্রোগ্রামের আগে তো তেলাওয়াত হতে, একটু তেলাওয়াত চাই। আল্লাহ দাউদ নবীরে বলবে একটু তেলাওয়াত করো। দাউদ নবীর তেলাওয়াতে ৭,০০০ বছর পর্যন্ত মানুষগুলি অজ্ঞান হয়ে যাবে। জ্ঞান ফিরেনের পরে সবাই ডাক দিয়া বলবে, আমরা নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। আমার নবী সেদিন তেলাওয়াত করবে, নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে ৭ লক্ষ বছর মানুষটি অজ্ঞান হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। মানুষগুলির জ্ঞান ফিরে আসার পরে চিৎকার দিয়া বলবে, আল্লাহ তোমার কোরআন তোমার কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। যদি আবার বেঁচে থাকি, আমার ভাই নাসিরকে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, এই মাহফিল যদি চলতে থাকে দেখা হবে। ওয়াজ করতে সুন্দর একটা পরিবেশ লাগে, কথা বলেন ঠিক কিনা? এইভাবে ডাইকে ডুইকে আইনা রাতের 12টা বাজে সম্ভব না। আল্লাহর অশেষ মেহেরবানি, আপনারা জানেন রহিমানগর ইনসাফ জেনারেল হাসপাতাল সেবামূলক একটা প্রতিষ্ঠান, শুনছেন কিনা? এই সেবামূলক এই হাসপাতালের সাথে আমি গুনাহগারে জড়িত আছি, আলহামদুলিল্লাহ। এটাতে আমার ভাই দুলালো একটা শেয়ার আছে, আমি নিজে একটা শেয়ার, নাসির চেয়ারম্যান, আমি নাসির সাহেব চেয়ারম্যান। শরীরটা দুর্বল, কলজাটা আতিত্যন বড়। এখন কি এমনি দুর্বল নাকি তার হালে এইভাবে চলার, এটা অনেক